কখনো কখনো আকাশের দিকে তাকালে মনে হবে তার প্রেমে আপনি বারবার পড়ে যাবেন। প্রকৃতি এত সুন্দর, তাদের ভালোবাসা নিঃস্বার্থ। আপনি বুঝতেই পারবেন না সে আপনাকে কিভাবে ভালোবাসছে। ভালোবাসার ধরন ভিন্ন ভিন্ন হয়। প্রকৃতির ভালোবাসা যা আমরা হয়তো বাস্তবে যা দেখি তার চেয়েও তারা আমাদের বেশি ভালোবাসে। তাদের ভালোবাসার কারণেই এই পৃথিবীটা সুন্দর। মাঝে মাঝে আমরা মনে করি এই সুন্দর পৃথিবীতে যদি সারা জীবন থাকতাম, প্রকৃতির ভালোবাসা নিয়ে আমরা বেঁচে থাকতাম। যার নিঃস্বার্থ ভালোবাসা আমাদেরকে এই পৃথিবীতে বাঁচতে শেখায়, চলতে শেখায়। কিন্তু যখন আমরা মানুষের মাঝে, অন্য মানুষের মাঝে নিজেকে হারিয়ে ফেলতে চাই, তখন আর এই পৃথিবীতে বাঁচতে ইচ্ছে করে না। তখন মনে হয় এই পৃথিবীটা অনেক জ্বালার, অনেক কষ্টের। অর্থ ব্যয় করতেই হবে, তা নাহলে আপনার ভালোবাসা টিকবে না। টাকা ছাড়া ভালোবাসার এখন মূল্য নেই এই পৃথিবীতে। পৃথিবীর মানুষ হয়েছে অর্থলোভী। আপনার যত টাকা, আপনার তত প্রেম। আপনার গার্লফ্রেন্ডের অভাব হবে না, আপনার বয়ফ্রেন্ডের অভাব হবে না, যদি আপনি টাকা ব্যয় করতে পারেন। তো প্রকৃতি কখনো আপনার এই মন মানসিকতা প্রকৃতির মাঝে থাকে না। সে নিঃস্বার্থভাবে আপনাকে ভালোবেসে যাবে। তাহার কাছে অনেক কিছু শেখার আছে, যে অর্থ ছাড়াও মানুষকে ভালোবাসা যায়, মানুষের পাশে থাকা যায়, মানুষের উপকারে কাজে আসা যায়। কিন্তু আমরা মানুষ হয়ে মানুষের ভালোবাসার জন্য অর্থ বা স্বার্থ যেটাই বলি না কেন, এগুলো গ্রহণ করি, যা কোনো মূল্য নেই, যা উপকারের কোনো দাম নেই। আপনি অর্থের বিনিময়ে কারো ভালোবাসা পেতে চান, অর্থের বিনিময়ে কারো উপকার করতে চান, সেই উপকারের কোনো মূল্য নেই। যখন আপনি গোলাপের মাঝে হারিয়ে যাবেন, গোলাপ আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে যাবে। যখন আপনি আকাশের দিকে তাকাবেন, সূর্য আপনাকে নিঃস্বার্থভাবে আলো দিয়ে যাবে। আপনি যখন রাতে চাঁদের আলো দেখতে যাবেন মনকে ভালো রাখার জন্য, সে নিঃস্বার্থভাবে আপনাকে আলো দিয়ে যাবে। আপনার মন হয়তো ভালো হয়ে যাবে, হয়তো আপনার মনকে আবার রঙিন করতে পারবেন। আপনার প্রিয় মানুষটি যখন আপনাকে আঘাত দিল, কিন্তু প্রকৃতি আপনাকে মন ভরিয়ে দিল, আপনাকে বেঁচে থাকার উৎসাহ প্রদান করলো। কিন্তু আমরা সেই প্রকৃতিকে ধ্বংস করে যাচ্ছি। আমাদের আশপাশ গাছগাছালি সব ধ্বংস করে বাড়িঘর নির্মাণের জন্য ব্যস্ত হয়ে পড়ছি। কিন্তু প্রকৃতি যে ধ্বংস হয়ে যাচ্ছে, এদিকে আমাদের কোনো নজর নেই। আমাদের নজর দিতে হবে, আমাদের ভাবতে হবে, এখনই ভাবার সময় সুন্দর বাংলাদেশ গড়ার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন সব সময়।